নমস্কার, আমি দেবাদ্রিতা আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমিও অসংখ্য ভালো আছি। অস্ট্রেলিয়াতে বাংলা সিনেমা কিভাবে আসে সে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখতে পারেন। লাস্ট 2 বছরে মেলবোর্ন শহরে বাংলা সিনেমা এলেই আমরা দুজন দেখতে গেছি, কিন্তু প্রতিবারই সিটির বাইরের সাবাবগুলোতে যেতে হতো। ফলত আমাদের প্রায় 1 ঘন্টার বেশি ট্রেনে ক্যাবে করে যেতে হয়েছে। কিন্তু আজ এসেছি একদম বাড়ির সামনের হয়েট সিনেমা হলে কৌশিক গাঙ্গুলির পরিচালিত অযোগ্য নামে একটা বাংলা সিনেমা দেখতে। এবার আর কোনো দূরের সাবাব যেতে হয়নি, শহরের মধ্যেই হয়েটসে চলে এসেছে বাংলা সিনেমা এই প্রথম। আর এই কাজটি যারা ঘটিয়েছেন, চলুন তাদের একবার দেখে নিই। এই অর্গানাইজেশনটির নাম 7 রাইজিং স্টার। আজ এই প্রথমবার শহরের মধ্যে হয়েট সিনেমা হলে বাংলা সিনেমা আনলেন এনারা। অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে আরও বাংলা সিনেমা আসুক এই মেলবোর্ন শহরে। পুজো হোক বা পয়লা বৈশাখ হোক, আমি যেখানেই যাই সেই অর্গানাইজিং টিম সম্পর্কে যতটুকু তথ্য পাই সেটা শেয়ার করি। কারণ পুজো হোক বা এই দেশে সিনেমা আনা হোক, তার পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম প্রতিটি অর্গানাইজিং মেম্বারদের। আমি আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করি সকলের পরিশ্রমকে রেকগনিশন ও অ্যাকনলেজমেন্ট জানাতে। কারণ দেশের বাইরে এই ধরনের বাঙালি কমিউনিটি না থাকলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেত, সেটা হোক একটা বাংলা সিনেমা কিংবা দুর্গাপুজো। সত্যি বলতে দেশে থাকতে সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা কেন, কোনো সিনেমাই সেইভাবে দেখা হতো না। ফোনে খানিক ওটিটি সাবস্ক্রিপশন নেওয়া থাকতো, সিনেমা তো ওটিটিতে আসবেই, এই ভেবে অনেক সময় কাটিয়ে দিতাম। তবে আমি যেমনটা বলি, বিদেশে সিনেমা হলে বসে বাংলা সিনেমা দেখাটা এটাই একটা এক্সপিরিয়েন্স, স্বাদ যেন 100 গুণ বেড়ে যায়। বিশেষ করে নতুন কোনো বাঙালি এদেশে এলে তাদের জন্য এটা একটা ট্রিট, যদি তারা সিনেমা ভালোবাসেন। আজ একটা শপিং সেন্টারে এসেছি, সেটা তো দেখেই বুঝতে পারছেন। এর নাম মেলবোর্ন সেন্ট্রাল। এই শপিং সেন্টারটা ধরে নিন কলকাতার কোয়েস্ট মলের মতো। একটি 5 তলা বিল্ডিং, যার মধ্যে 300-র উপর রিটেল দোকান আছে, হয়েটসের মতন একটা সিনেমা হল আছে ও নানান রেস্তোরাঁ, ক্যাফে তো আছেই। মেলবোর্ন সেন্ট্রালের মধ্যেই আছে একটি ঐতিহাসিক বিল্ডিং। চলুন গল্পটা তাহলে শোনা যাক। এই বিল্ডিংটির নাম কুপস শট টাওয়ার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিবিডির কেন্দ্রে অবস্থিত একটি শট টাওয়ার। 1889-এ কমপ্লিট হয় এবং এর উচ্চতা 50 মিটার। ঐতিহাসিক এই বিল্ডিংটি 1973-তে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং 1991-এ মেলবোর্ন সেন্ট্রাল কমপ্লেক্সে অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে এটি 84 মিটার উঁচু একটি কাঁচের ছাদের নিচে রয়েছে। টাওয়ারটি 9 তলা উঁচু এবং এর উপর ওঠার জন্য 327টি সিঁড়ি আছে। এই টাওয়ারটি 1961 পর্যন্ত প্রতি সপ্তাহে 6 টন সীসার গোলা তৈরি করত। তবে নতুন নিয়মের কারণে সীসার গোলার চাহিদা কমে যায়, এটি বন্ধ হয়ে যায়। এই টাওয়ারটি কুপস পরিবার পরিচালনা করত, যারা ক্লিফটন হিল শট টাওয়ারও ম্যানেজ করতেন। এই শহরের যেদিকেই যাই, প্রতিটা কোণায় ইতিহাসের গল্প লুকিয়ে আছে। যদি আপনি ইতিহাস পছন্দ করেন, তবে জায়গাটি সত্যিই দেখার মতো। চলুন এবার বাড়ির পথে যাই। বাড়ি ফিরে এসেছি। ডিনারে বানাবো রুটি আর একটু সেমি গ্রেভি পনির ভুর্জি। আমাদের নিয়ম হলো ব্রেকফাস্ট বানায় অসংখ্য আর লাঞ্চ ও ডিনার আমি। এটা আমাদের রুটিন, তবে মাঝে মধ্যে ছোটখাটো পরিবর্তন হয়। আজ ডিনার অসংখ্য বানানোর কথা ছিল, কিন্তু বাড়ি থেকে ফোন আসায় তাড়াতাড়ি আমি ডিনারটা শেষ করছি। যাই হোক, আজকে যাওয়ার আগে কিছু কথা বলার খুব ইচ্ছে হচ্ছে। আজকে সিনেমার রিভিউ আমি করছি না, তবে ওভারঅল ভাবে সিনেমাটা ঠিকঠাক লাগলেও সেকেন্ড হাফটা বেশ ভালো লেগেছে। আমি খুব খুশি যে ট্রামে করে বাড়ির সামনে থেকে হয়েটসে বাংলা সিনেমা দেখে চলে এলাম। না ট্রেন, না ক্যাব, না বাস, কিছুই লাগেনি। রাত হলেও বাড়ি ফেরার তাড়া ছিল না। আর যত দিন যাচ্ছে, কোনো বাঙালি গ্যাদারিংয়ে গেলে পরিচিত মুখ দেখতে পাচ্ছি, কথা বলছি
আর আমার ব্লগের কারণে মানুষজন আমাকে চিনতেও পারছেন। সেটা যদিও আজকে বাড়তি পাওয়া ছিল। টিকিট কাটার সময়ও বুঝতে পারিনি এত সুন্দর একটা অভিজ্ঞতা হতে চলেছে। আমি মনে করি মানুষ যেই কাজই করুক না কেন সেটা রেকগনিশন পাওয়াটা খুব জরুরি। সেটা অফিসের কাজ হোক, হাতে কলমে কিছু করা হোক, রান্না করা হোক, বা আমার মতো ব্লগ করা হোক, একটু অ্যাকনলেজমেন্ট, একটু রেকগনিশন, এইগুলোই যে কোনো কাজের মূল্য অসীমভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে আমাদের মা মাসিদের মতো যারা গৃহিণী, তাদের সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর পরিবারের মানুষগুলোর কাছ থেকে শোনা খুব দরকার, মা আজ খাবারটা খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় এই ধরনের স্বীকৃতি ঘরে বাইরে সব জায়গায় মানুষকে দেওয়া উচিত। একটা ছোট বাচ্চা হোক বা একজন সদ্য বিবাহিত মেয়ে, অ্যাকনলেজমেন্ট পেতে সবার ভালো লাগবে। আপনাদের কি মত? আজ তাহলে এই অবধি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। একটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবার খেয়াল রাখবেন, আর চলি, টাটা।